আজ আবার এসেছি তোমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতির 24 নম্বর চ্যাপ্টারের সব লাস্ট ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 10 থেকে কোশ্চেন নাম্বার 12 কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে 13 দাগের যে 5টা অঙ্ক আছে সেই 5টা অঙ্ক করব। তোমরা জানো ক্লাস 10-এর যে ত্রিকোণমিতির যে অংশটুকু, সেই অংশটুকুর মধ্যে থেকে যে কোশ্চেনগুলো আছে তার মধ্যে থেকে একটা অন্তত কোশ্চেন এই 24 নম্বর চ্যাপ্টার থেকে আসবে। তো এই 24 নম্বর চ্যাপ্টারটা খুব কঠিন না। তোমরা যদি আগের ভিডিওগুলো দেখো, যারা দেখোনি তারা পরপর ভিডিওগুলো দেখো, এবং সমস্ত ত্রিকোণমিতির যে প্রমাণগুলো, সূত্রের যে প্রমাণগুলো, সেগুলোও আমার চ্যানেলে ভিডিওতে ত্রিকোণমিতি প্লেলিস্টের মধ্যে আছে। তোমরা গিয়ে সেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলো একবার করে দেখে নাও, যাতে করে ক্লাস 10-এর সমস্ত ত্রিকোণমিতির যে সূত্রগুলো সেগুলো ভালো মতন বুঝতে পারো এবং এই 24 নম্বর চ্যাপ্টারটাও কমপ্লিট করে নিতে পারো। আজকের যে অঙ্কগুলো করব, এই 13 দাগের এই 5টা অঙ্ক করব। আগের ভিডিওতে আমরা এর আগে পর্যন্ত সমস্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজকে তাহলে শুরু করি। প্রথম যে কোশ্চেনটা, সেই প্রথম কোশ্চেনে আমাদের বলে দেওয়া আছে যে sin 10 থিটা ইজ ইকুয়াল টু cos 8 থিটা। যদি এমন থাকে তবে tan 9 থিটা এর মান কত? এই ধরনের যে প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো এই ধরনের যে প্রশ্নগুলো আমাদেরকে করতে হবে সেগুলো এরকম, যে sin of 10 theta is equal to cos of 8 theta। আমরা ত্রিকোণমিতিতে এই টাইপের যে সমস্যাগুলো সেগুলোকে সমাধান করার জন্য সবসময় আমাদের চেষ্টা থাকবে কি, বাম দিকের এই অংশটা আর ডান দিকের এই অংশটাকে একই বানানো। হয় দুটোকেই সাইন, না হলে দুটোকেই কস। যেগুলো ট্যান কট দিয়ে অঙ্ক থাকবে দুটোতেই ট্যান বা দুটোতেই কট। যেগুলো সেক কোসেক দিয়ে অঙ্ক থাকবে সেটার দুদিকেই সেক, না হলে দুদিকেই কোসেক, এইরকম ব্যাপার। তো যদি আমরা এই দুটোকেই সাইন বা দুটোকেই কস বানাতে চাই, তাহলে আমরা কীভাবে বানাতে পারি? প্রথমে বাম দিকের যে অংশটা সাইন 10 থিটা, এই সাইন 10 থিটাটাকে আমি যা ছিল তাই রেখে দিলাম। আমি কি করছি, এই কসটাকে সাইন বানিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি করব, 90 ডিগ্রি থেকে 8 থিটাটাকে মাইনাস করে দেব। 90 ডিগ্রি থেকে 8 থিটাটাকে মাইনাস করে দেব। একবার আমরা ব্যাক ক্যালকুলেশন করে চেক করে নেব যে আদৌ এটা লেখা যায় কি না। আমরা যদি দেখি যে সাইন অফ 90 মাইনাস 8 থিটা ইজ ইকুয়াল টু কস 8 থিটা, অর্থাৎ আমরা যা লিখলাম সেটাকে ব্যাক ক্যালকুলেশন করে আগের লাইনটা পাওয়া যাচ্ছে। সেজন্য আমরা এই কস 8 থিটাকে সাইন অফ 90 মাইনাস 8 থিটা লিখতে পারবো। তো দুই দিক থেকে যদি আমরা সাইনটাকে উঠিয়ে দিই, তাহলে আমাদের হবে হচ্ছে 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 8 থিটা। আমরা বীজগণিতে যেমন সমাধান করি সেই রকম থিটার জন্য সমাধান করব। ডান দিক থেকে মাইনাস 8 থিটাটাকে আমরা বাম দিকে যদি নিয়ে আসি, তাহলে হবে হচ্ছে 10 থিটা প্লাস 8 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। পরের লাইনে হবে 18 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। অতএব থিটা ইজ ইকুয়াল টু কত, 90 ডিগ্রি বাই 18, কাটাকাটি করলে এটা হয়ে গেল কত, 5 ডিগ্রি। অতএব থিটা এর মানটা হয়ে গেল কত, 5 ডিগ্রি। কিন্তু আমাদের যে প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নে কিন্তু আমাদের থিটা এর মান জানতে চাইনি। আমাদের যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে tan 9 থিটা এর মান। তাহলে tan 9 থিটা কত হবে? অতএব এখান থেকে আমরা লিখতে পারবো যে tan 9 থিটা ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে tan 9 ইন্টু 5 ডিগ্রি, তাই না? তাহলে এটা হয়ে গেল কত, tan 5 9 45 ডিগ্রি। আর আমরা জানি যে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমার 13 দাগে যে প্রথম অঙ্কটা, সেই প্রথম অঙ্কটা আমরা করে নিলাম। এরপরে হচ্ছে 13 দাগের 2 নম্বর অঙ্কটা করব। যে 2 নম্বর অঙ্কটা একদম হুবহু 1 নম্বর অঙ্কের টাইপ, কিন্তু এই অঙ্কটা একটু আলাদা রকমভাবে দিয়েছে। তোমাদেরকে এই অঙ্কগুলো দেখে একটু চিনতে হবে এবং বুঝতে হবে যে কোনগুলো একই টাইপের অঙ্ক। যেমন দেখে মনে হচ্ছে যে এই অঙ্ক দুটো কিন্তু আলাদা, কিন্তু আমরা যদি ভালো করে দেখি যে এই অঙ্ক দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আমরা সমাধান করলেই তোমরা ঠিকঠাকভাবে বুঝতে পারবে ব্যাপারটা। তো শুরু করি আমরা। দুই নম্বর অঙ্ক, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা একটা ট্যানকে আমরা বাম দিকে রেখে দিলাম, tan 4 থিটা ইকুয়াল টু 1 বাই tan 6 থিটা। আমরা কী করলাম, বাম দিক থেকে একটা ট্যানকে ডান দিকে পাঠিয়ে দিলাম, তাহলে 1 বাই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে tan 4 থিটা ইজ ইকুয়াল টু 1 বাই tan কী হয়ে যায়, cot
তাহলে এটা কট 6 থিটা। তাহলে হয়ে গেল না ওই 1 নম্বর অঙ্কের টাইপের মতো? এটা ছিল সাইন আর কস দিয়ে, এটা হয়ে গেল ট্যান আর কট দিয়ে। আমরা তো জানি যে পুরক্ষণের এই যে চ্যাপ্টারটা, এটাতে সাইন কসে কনভার্ট হয়, কস সাইনে কনভার্ট হয়, ট্যান কটে হয়, কট ট্যানে হয়, আর সেক কোসেক থেকে হয়, কোসেক সেক হয়। তাহলে এখানে আমাদের ট্যান আর কট, তাহলে আগেরটার মতোই আমরা কি করব, বাম পক্ষ এবং ডান পক্ষ দুদিকেই হয় ট্যান বানাতে হবে, নাহলে দুদিকেই কট বানাতে হবে। তাহলে আমরা এখানে কি করব, বাম দিকে ট্যান 4 থিটাটাকে রেখে দিলাম, ডান দিকে তাহলে কটকে আমরা ট্যান লিখব, আর 6 থিটাকে লিখব হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। একবার ব্যাক ক্যালকুলেশন করে আমরা চেক করে দেখব যে ট্যান অফ 90 ডিগ্রি মাইনাস 6 থিটা ইজ ইকুয়াল টু কট 6 থিটা, সেটা আগের লাইনে আছে। অর্থাৎ ব্যাক ক্যালকুলেশন করে আমরা আগের লাইন পাচ্ছি, মানে আমরা ঠিক লিখেছি। দুই দিক থেকে যদি ট্যানটাকে আমরা তুলে দিই, তাহলে এখানে 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। আগের বারের মতনই আমরা 6 থিটাটাকে বাম দিকে নিয়ে আসছি, তাহলে এটা হয়ে গেল 10 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে অতএব থিটা সমান সমান 90 ডিগ্রি বাই 10, কাটাকাটি করলে এটা হয়ে যাবে কত, 9 ডিগ্রি। 10 দিয়ে 90কে কাটলে কত, 9। অর্থাৎ থিটা এর মান হয়ে গেল কত, 9 ডিগ্রি। আমাকে এই অঙ্কতে শুধু থিটা এর মানটাই জিজ্ঞেস করেছিল যে থিটা এর মান কত। তাহলে আমাদের 13-এর 2 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। তোমরা ভালো করে দেখে নাও, দুটোই অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। মাধ্যমিকের এই যে টাইপের যে শর্ট কোশ্চেনগুলো তোমরা যখন কোশ্চেন ব্যাংক করবে, টেস্ট পেপার করবে, সেই অঙ্কগুলোতে দেখবে যে কোশ্চেন ছোট প্রশ্নের মধ্যে এই অংশগুলো বারবার করে থাকবে, ঠিক আছে। এরপরে আমরা করে নেব 3 নম্বর অঙ্ক। তিন নম্বর অঙ্কে আমাদের যেটা দেওয়া আছে যে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27 ডিগ্রি বাই 3 কস স্কোয়ার 17 ডিগ্রি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রি। আমরা এখানে কি করছি, সংখ্যা দুটোকে সব শেষে পাঠিয়ে দেবো, নাহলে সব আগে লিখে নেব। সংখ্যা দুটোকে আমরা সব আগেই লিখে নিচ্ছি। প্লাস 1 প্লাস হচ্ছে 2 সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 সাইন স্কোয়ার 27-এর জায়গাতে আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 63 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি থেকে 63 ডিগ্রি মাইনাস করলে কি হয়, 27 ডিগ্রি হয়। বাই মাইনাস 2কে সামনে লিখে নিলাম, প্লাস 3 কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 কস স্কোয়ার 73 ডিগ্রির জায়গাতে লিখতে পারবো কত, 90 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি। অর্থাৎ 90 ডিগ্রি থেকে 17 ডিগ্রি মাইনাস করলে আমরা 73 ডিগ্রি পাই। তাহলে পরের লাইনে এটা কত হবে, এটাকে লিখতে পারবো হচ্ছে প্লাস 1, মানে শুধু 1 লিখতে পারছি, প্লাস 2 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে এটা হলো কত, সাইন স্কোয়ার 63 ডিগ্রি প্লাস 2 তো কমন নিয়ে নিয়েছি, সাইন অফ 90 মাইনাস 63, এটা হয়ে যাবে কত, কস, অর্থাৎ কস স্কোয়ার 63 ডিগ্রি। নিচে মাইনাস 2 থাকলো, প্লাস 3 কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটের মধ্যে থাকবে কত, কস স্কোয়ার 17 ডিগ্রি প্লাস 3 তো কমন চলে গেছে, কস অফ 90 মাইনাস 17 হয়ে যাবে কত, সাইন স্কোয়ার 17 ডিগ্রি। ঠিক আছে, এবারে আমরা এখানে 1 তো থাকলো, প্লাস 2 ইন্টু এই যে ব্র্যাকেটের ভেতরে এই অংশটা, এর ভ্যালু কত, 1, কারণ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে 2 ইন্টু 1 2 হয়ে গেল, নিচে মাইনাস 2 প্লাস 3 ইন্টু 1 3 হয়ে গেল। তাহলে উপরে প্লাস 1 প্লাস 2 মানে 3, আর নিচে মাইনাস 2 প্লাস 3 মানে 1, তার মানে এই যে রাশিটা, এই রাশিটার মান বেরিয়ে গেল কত, 3। তাহলে 13 দাগের 3 নম্বর অঙ্ক হলো। এবারে আমরা করব হচ্ছে 13 দাগের 4 নম্বর অঙ্ক। এই অঙ্কটাও ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা খাতাতে স্টার মেরে রাখো। 4 নম্বর অঙ্ক, tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 ইন্টু tan 89 ডিগ্রি। এর মানে হচ্ছে 1 থেকে শুরু করে 89 পর্যন্ত প্রত্যেকটা ট্যান এর মধ্যে উপস্থিত আছে।
মানে tan4 থেকে শুরু করে tan88 পর্যন্ত সবগুলোই এর মধ্যে আছে, ওই জন্য আমরা এখানে ডট ডট দিয়ে দিয়েছি। আমরা এখানে এটাকে এরকম লিখতে পারি যে tan1 ডিগ্রি ইন্টু tan2 ডিগ্রি ইন্টু tan3 ডিগ্রি ইন্টু ডট 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 দিলাম ইন্টু এখানে মাঝখানের কয়েকটা পদ লিখবো আমরা tan44 ডিগ্রি, তারপরে লিখব tan45 ডিগ্রি, তারপরে লিখব tan46 ডিগ্রি, তারপরে ডট 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 দিয়ে tan87 ডিগ্রি, tan কত 88 ডিগ্রি, আর হচ্ছে tan89 ডিগ্রি। অর্থাৎ এই যে tan1 ডিগ্রি থেকে tan80 ডিগ্রি পর্যন্ত প্রত্যেকটা পদই এই ডট ডটের মধ্যে ছিল। আমরা কি করলাম, অঙ্কটাকে ভালো করে এক্সপ্লেন করে বোঝার জন্য যে পদগুলো লিখলে আমরা অঙ্কটা ভালো করে বুঝতে পারবো সেই পদগুলো আমাদের প্রয়োজন অনুসারে লিখে নিলাম। এবারে আমরা কি করব, tan1 থেকে tan45 ডিগ্রি পর্যন্ত কোনো চেঞ্জ আমরা করব না, ডট 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 ইন্টু tan44 ডিগ্রি ইন্টু tan45 ডিগ্রি, এত দূর পর্যন্ত আমরা কোনো চেঞ্জ করব না। tan46 ডিগ্রি থেকে আমরা কিভাবে চেঞ্জ করব, tan46 ডিগ্রি মানে হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ 44 ডিগ্রি, অর্থাৎ tan46 থেকে শুরু করে প্রত্যেকটা পদ ডট ডটের মধ্যে যে tan47 tan48 এরকম আছে, প্রতিটা পদকেই আমরা এইরকমভাবে চেঞ্জ করে নেব। তাহলে tan46 ডিগ্রিকে tan(90 - 44 ডিগ্রি ইন্টু ডট 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 দিলাম tan87 ডিগ্রিকে আমরা লিখব tan(90 ডিগ্রি - 3 ডিগ্রি ইন্টু tan88 ডিগ্রিকে আমরা লিখব tan(90 ডিগ্রি - 2 ডিগ্রি ইন্টু tan89 ডিগ্রিকে লিখব tan(90 ডিগ্রি - 1 ডিগ্রি। আবার সেম একই আমরা tan1 ডিগ্রি থেকে শুরু করে এবার এর পরের লাইনে আমরা tan1 ডিগ্রি থেকে শুরু করে tan2 ডিগ্রি tan3 ডিগ্রি ডট 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 tan44 ডিগ্রি ইন্টু tan45 ডিগ্রি, এত দূরের কোনো চেঞ্জ নাই, এত দূরের কোনো চেঞ্জ নাই। এর পরবর্তীতে আমরা কি করব, প্রত্যেকটাতে ফর্মুলা ফেলব। তাহলে tan90 - 44 কত হয়ে যাবে, এটা cot 44 ডিগ্রি ইন্টু ডট 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 tan(90 - 3 কত হয়ে যাবে, এটা হয়ে যাবে cot 3 ডিগ্রি, তারপরে একটা হয়ে যাবে কত cot 2 ডিগ্রি, এবং লাস্ট যে পদটা সেটা হয়ে যাবে কত cot 1 ডিগ্রি। এর পরবর্তীতে কি হবে, tan1 ডিগ্রি ইন্টু tan2 ডিগ্রি tan3 ডিগ্রি ডট 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 tan44 ডিগ্রি ইন্টু tan45 ডিগ্রি, এতদূর পর্যন্ত আমাদের যা ছিল তাই, কোনো চেঞ্জ নাই। এর পরবর্তী প্রত্যেকটা কটকে আমরা কি করব, 1/tan লিখব, মানে এটা হয়ে গেল কত 1/tan 44 ডিগ্রি ইন্টু ডট 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 cot 3 ডিগ্রিকে লিখব কত 1/tan 3 ডিগ্রি, তারপরে লিখব কত 1/tan 2 ডিগ্রি, তারপরে কত 1/tan 1 ডিগ্রি। আমরা কি করব, tan1 ডিগ্রির সাথে tan1 ডিগ্রি কাটবে, tan2 ডিগ্রির সাথে tan2 ডিগ্রি কাটবে, tan3 ডিগ্রির সাথে tan3 ডিগ্রি কাটবে। এইরকমভাবে ডট ডটের মধ্যে থাকা প্রত্যেকটা পদ কাটতে থাকবে এবং সব শেষে গিয়ে কাটবে tan44 ডিগ্রির সাথে tan44 ডিগ্রি। তাহলে পড়ে থাকলো কত tan45 ডিগ্রি, তাহলে এটা হয়ে গেল কত 1। এই হচ্ছে আমাদের এই 24 নম্বর চ্যাপ্টারের একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক, 4 নম্বর অঙ্ক। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা আজকের ভিডিও লাস্ট অঙ্ক করব 5 নম্বর। আজকের ভিডিওটা একটু ছোট হলো, কয়েকটা মাত্র অঙ্ক নিয়ে ভিডিও। ঠিক আছে, 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কেমন আছে দেখে নাও। sec 5a সমান cosec a প্লাস 36। একদম কোন অঙ্কর মতো এটা, 13 দাগের এই যে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্ক যে দুটো করেছি হুবহু সেই অঙ্কের টাইপের। এটার দুই সাইডে ছিল সাইন আর কস, এটার দু সাইডে ছিল ট্যান এবং কট, আর এটার দুই সাইডে আছে সেক এবং কোসেক। এই একই প্রসেসের অঙ্ক। ঠিক আছে, কি করব আমরা, ওই দুটো অঙ্ক করার সময় আমরা কি বলেছিলাম যে দুই সাইডে একই বানাতে হবে। সেই জন্য আমরা
ডান দিকের কোসেকটাকে অ্যাজ ইট ইজ রেখে দিব, বাম দিকের সেকটাকে আমরা চেঞ্জ করব। সেককে যদি কোসেক লিখতে চাই তাহলে 5a-কে লিখতে হবে 90 মাইনাস 5a, যাতে করে আমরা ব্যাক ক্যালকুলেশন করে আগের লাইনটা পেতে পারি। ডান দিকে তাহলে কত হয়ে যাবে, এটা কোসেক a প্লাস 36। দুই দিক থেকে যদি কোসেকটা উঠে যায় তাহলে 90 ডিগ্রি মাইনাস 5a সমান সমান হচ্ছে a প্লাস 36 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান সমান a প্লাস 5a। তাহলে এটা হচ্ছে কত, 90 থেকে 36 বাদ দিলে 54 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত, 6a। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 54/6 ইজ ইকুয়াল টু a। তাহলে অতএব 9 ডিগ্রি সমান সমান হচ্ছে a। আমাদের বলেছিল যে a এর মান নির্ণয় করো, অর্থাৎ আমাদের a এর মান বেরিয়ে গেল কত, 9 ডিগ্রি। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমরা এই 24 নম্বর চ্যাপ্টারে মোট 3টে ভিডিও হলো, এই 3টে ভিডিও ভালো করে মন দিয়ে দেখো, প্রত্যেকটা অঙ্ক খাতাতে নোট করো এবং মাধ্যমিকের জন্য ভালো মতন প্রিপারেশন নাও। তোমাদের 2027 মাধ্যমিকের একটা আগাম শুভেচ্ছা দিয়ে রাখছি, যাতে রেজাল্ট সবার ভালো করতে পারো তার প্রিপারেশন নাও। ঠিক আছে, আজকের মতো আমরা এখানেই শেষ করলাম।